ফাইনালি রেডি হয়ে গেছে। চলো মকটেল কাউন্টারে গেছে। হ্যালো এভরিওয়ান, তো এটা ছিল বিয়েবাড়িতে রাতের বেলা যাবো যে, তার জন্যই আর কি একটু সাজুগুজু করছিলাম। চলো তোমাদেরকে দেখাই আমাকে কেমন লাগছে। ফাইনালি রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমার লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। গলাটা খালি রাখলাম কারণ দুলটা একটু হেভি করেছি, জন্য গলাটা খালি রাখলাম। জানি না কেমন লাগছে, তোমরা অবশ্যই আমাদেরকে জানিও। চলো যাওয়া যাক বিয়েবাড়িতে। চলো চলো তুলছি, দাঁড়াও। চলো বাবা ভেতরে চলো। দাঁড়াও দাঁড়াও, একটু ভেতরে যাই। চলো ওই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে চলো। কি সুন্দর লাগছে, কি ভালো। তো নতুন বউকে কিন্তু খুব মিষ্টি লাগছিল, খুব সুন্দর করে সাজিয়েছিল ওকে, অপূর্ব লাগছিল দেখতে। আর এখানে ছিল স্টার্টার কাউন্টার, ওটা ছিল ফুচকা, আর এগুলো হচ্ছে কাবাব ছিল, তারপরে চিকেন তন্দুরি ছিল, তারপরে একটা ফিশ বল ছিল, আর মকটেল ছিল, অনেক রকম মানে কাউন্টার করেছিল। তো ওখান থেকে একটুখানি কাবাব নিলাম আর একটু ফিশ বল নিয়ে তো ট্রাই করছিলাম আর কি। তারপরে মকটেল কাউন্টারে এই যে মেয়ে চলে এসেছে, যেহেতু মকটেল খেতে খুব ভালোবাসে তাই জন্য ও একটা ছিল আর আমিও নিয়েছিলাম। আর এখানটা হচ্ছে ছেলে বসার জায়গা, একটুখানি ফটোশ্যুট হচ্ছিল মানে মেয়ের। আর তারপরে খাবারটা নিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বিয়ের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল দুপুরবেলা একটু, তো ওয়েদারটা কিন্তু মোটামুটি ঠান্ডাই ছিল, মানে খাওয়া দাওয়া করতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। না হলে এই যা প্রচণ্ড গরম পড়েছে তার মধ্যে কিন্তু বিয়ে বাড়িতে মানে খাওয়া দাওয়া করা বা মেকআপ টেকআপ করে দাঁড়ানো কিন্তু খুবই ডিফিকাল্ট। আর এই বছরের এই মরশুমের এটা আমাদের প্রথম বিয়ে বাড়ি ছিল। টিপটা ভাবলাম টিপটা পরবো না, কিন্তু আসলে টিপটা পরলাম, কেমন লাগছে জানি না। আর গলার হারটাও একটুখানি পরলাম, গলাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই জন্য ভাবলাম একটু গলাটা একটু হারটাও পরে নিই। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও সাজটা কেমন হয়েছে। নিজে নিজেই যেটুকু পেরেছি সেরেছি, শুধু চুলটাই এসে করে দিয়েছে। যাই হোক, দেখাচ্ছি তোমাদেরকে আজকে ব্লগটা। এখানে হচ্ছে বরকে বরণ করা হচ্ছিল, বরণ টরণ করে শাশুড়ি মা বরণ করছিলেন, মানে যে আমাদের যে মামি হয় সে বরকে বরণ করে তারপরে নিয়ে যাচ্ছিল আর কি, ভেতরে ঢোকাচ্ছিল। আর তারপরে বাইরে যারা যারা মানে বারাতিরা ছিল তারা তারা কিন্তু বেশ নাচতে নাচতে মানে ঢুকেছিল আর কি, এন্ট্রি নিয়েছিল তারা। ওই যে একজন দাঁড়িয়ে রয়েছে বোধহয় গাড়ির ওপরে। তো এত ভিড় ছিল যে বাইরে থেকে ভিডিও করাটা, মানে ভেতর থেকে বাইরে ভিডিও করাটা খুব মুশকিল হয়ে দাঁড়াচ্ছিল। তো যতটুকু পারলাম ততটুকুই তোমাদেরকে দেখালাম। আর মানে যেহেতু রাত 12টা লগ্ন ছিল সেই জন্য বরেরা এসছিল কিন্তু রাত প্রায় 9:30 10টার সময় কিন্তু তখন এসেছিলো। আর এই যে তত্ত্ব নিয়ে সবাই ঢুকছে, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো হঠাৎ করেই, ছোট জায়গার মধ্যে যেহেতু ছিল সেই জন্য অনেক ভিড় হয়ে গেছিলো। আর এই যে হচ্ছে বরের মা, মানে বাবলির শাশুড়ি হচ্ছে, এটা ভীষণ স্টাইলিশ একজন মানুষ, খুব ভালো লাগলো দেখে আমার। আর তারপরে খাওয়ার এখানে চলে গেলাম, খাওয়ার ভিডিওটা আমি তোমাকে পরে দেবো। খাওয়া দাওয়া আবার হয়ে গেছে, বাড়ি যাওয়ার পালা, প্রচুর লোক চলে এসছে, মানে বরযাত্রী অনেক লোক চলে গেলো, বাড়ি চলে যাওয়ার পালা। তো রাত 12টায় যেহেতু বিয়ের লগ্ন ছিল তো আমরা আর কেউ ওয়েট করিনি, সবাই বাড়ি চলে গেছিলাম। তো এটুকুই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে বউ ভাতের ভিডিও নিয়ে। টাটা।